জন্য আমি ক্ষমতা হারা করি তো শুধুই পরীক্ষার জন্য, আমি সুস্থতা দেই তো শুকরের পরীক্ষার জন্য, আমি অসুস্থতা দেই শুধুই সবরের পরীক্ষার জন্য, আমি মাল দেই শুকরের পরীক্ষার জন্য, আমি দারিদ্রতা দেই সবরের পরীক্ষার জন্য। আর তুমি যদি শুকরের পরীক্ষায় টিকে যাও আমি নিজ হাতে তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি তুমি সবরের পরীক্ষায় টিকে যাও আমি না তোমাকে আমার সঙ্গ দিয়ে দিব। হ্যাঁ, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বী আকরামান وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا না 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 না, আমি ভালোবেসে মাল দেই না আর ঘৃণা করে আমি মাল ছিনিয়েও নেই না। আমি ভালোবাসা আমার মালের বুনিয়াদে না, আমার ভালোবাসা ভালো না বাসা মালের বুনিয়াদে না, আমার ভালোবাসা আর না বাসা শুধুই তাকওয়ার বুনিয়াদে। আল্লাহ ধোঁকায় ফেলে দিও না রে মাওলা, মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ধোঁকায় ফেলে দিও না রে মাওলা। আল্লাহ দুনিয়া শুধুই ধোঁকার ঘর, আল্লাহ দুনিয়া শুধুই ধোঁকা দেয়, এটা কারোকে আপন বানায় না। দুনিয়া যদি কাউকে আপন বানাতো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি হযরত ফাতেমা দুপাট্টা ছেঁড়া হতো না। দুনিয়া যদি কাউকে আপন বানাইতো হযরত আয়েশার ঘরে 3 মাস ধরে চুলা জ্বলে না, এমনটি হতো না। না না, দুনিয়া কাউকে আপন বানায় না। দুনিয়া যদি কাউকে আপন বানাতো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হতো না। না না, দুনিয়া কারো আপন না, দুনিয়া কারো আপন না, দুনিয়া কারো আপন না। আল্লাহ বিছানা আমার আপনার কেউ নাই, সকলে বলেন আল্লাহ। আপনি ছাড়া আমার আপনার কেউ নাই, আপনি ছাড়া আমার আপনার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা রাসূলুল্লাহ মুহাম্মাদুল্লাহ। এজন্য শিকড়ের সাথে লেগে থাকলে গাছ তাজা থাকে, গাছের সাথে লেগে থাকলে শাখা তাজা থাকে। আর শাখা যদি তাজা থাকে এখান থেকে ফল হয়, ফুল হয়। শাখা যদি গাছ থেকে ভিন্ন হয় এই শাখা মরে যায়। আর গাছ যদি শিকড় থেকে ভিন্ন হয় এই গাছ মরে যায়। এই জন্য আল্লাহ থেকে যে ভিন্ন সে মরে যায়, আল্লাহ থেকে যে ভিন্ন সে কি তার জীবনটা শুকিয়ে যায়, তার জীবনে জিকির আসে না, তার জীবনে নামাজ আসে না, তার জীবনে রোজা আসে না, তার জীবনে হজ আসে না, তার জীবনে ফিকির আসে না। কেন আসে না? এটা শিকড় থেকে ভিন্ন হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? এজন্য শিকড়ের সাথে লাগেন, শিকড়ের সাথে লাগেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর
বিইذনি রাব্বিহা। শিকড় যদি মজবুত থাকে এই গাছটা 24 ঘন্টা ফল দেয়। বলেন শিকড় যদি কি থাকে এই গাছটা কি দেয়? এই গাছটা 24 ঘন্টা ফল দেয়। আর যে শিকড় মরে গেছে গাছও মরে না, ফল দেয় না। নদীর পাড়ে নারকেল গাছ ফল দেয় না। নদীর পাড়ে নারকেল গাছ হাতিয়ে যাওয়ার সময়, ভোলা যাওয়ার সময় দেখা যায় নদীর পাড়ে নারকেল গাছ, শিকড়ে মাটি না, গাছের ডাব না। এটা বন্ধ করে দাও। গাছে কি নাই? গাছে ডাব নাই কেন? শিকড়ে কি নাই? মাটি নাই। নামাজ নাই কেন? শিকড় শুকিয়ে গেছে। কি হয়? নামাজ নাই কেন? শিকড় কি হয়ে গেছে? শিকড় শুকিয়ে গেছে। চোখে পানি নাই কেন? শিকড় শুকিয়ে গেছে। যে জবানে জিকির নাই কেন? বলে শিকড় কি? যেই কলমে কালি নাই, এই কলম আপনি পকেটে রাখেন না। যে চোখে আল্লাহর ভয়ে পানি নাই, এই চোখের আল্লাহর কি দরকার? যে জবানে আল্লাহর মহব্বতের জিকির নাই, এই জবানের আল্লাহর কি দরকার? বলে তো এটা আমার না আল্লাহ? এটা কি আল্লাহর দেয়া না আমার? যদি আমার হতো তাহলে তো চিরদিন থাকতো, 70,000 বছর থাকতো। কি কখন কাকে আইসিইউতে ঢুকায় দেয় কে জানে? কখন তাকে কোমায় দিয়ে দেয় কে জানে? কোমায় আছে না নাই? কোমায় মানুষ আছে না নাই? আইসিইউতে মানুষ আছে না নাই? কখন দিয়ে দেয় কে জানে? কখন এটা বন্ধ করে দেয় কে জানে? তো যে জবান তাকে ডাকবে না, ওই জবানের তার দরকার কি? বলে না। যে মুরগিটা ডিম দেয় না, এই মুরগি আপনি পালেন। যে গাভী দুধ দেয় না, এই গাভী আপনি পালেন। তো যে জবানে জিকির করে না, এই জবান তার দরকার কি? বুঝে না। যে জবানে জিকির করে না, এই জবান তার দরকার কি? যে ললাট ছেদা করে না, এই ললাট তার দরকার কি? যে হাত তার কাছে উঠে না, এই হাত দরকার কি? যে হাত 24 ঘন্টা মোবাইলে, এই হাত ভেঙে দিতে তার আপনি কতক্ষণ লাগবে? বুঝে না। যে চোখ 24 ঘন্টা মোবাইলে, এই চোখ ছিনিয়ে নিতে তার কতক্ষণ লাগবে? যে জবান 24 ঘন্টা তার গুণগান গায় না, যে জবান 24 ঘন্টা শুধু বস্তুর গুণগান গায়, বস্তুর গুণগান। আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। আর মাঝে মতামত হুজুর আসছে, একটু জায়গা দিয়া দেন, একটু জায়গা দেন। মাশাআল্লাহ। যে জবান হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যার মধ্যে একটা বিভাগ আছে তিব্বিয়া, এই কি শাখা? চিকিৎসা বিভাগ আছে, চিকিৎসা বিভাগ। ওই বিভাগে আমরা মাঝে মাঝে যাইতাম, ফ্রি ঔষধ দেয়। কি দিত? সব ফ্রি ঔষধ দিত। তো ওই বিভাগেও কিছু ছাত্র ভর্তি হয়। ওই বিভাগে ছাত্র কি হয়? তো হুজুর বলেন যে হুজুরও ভর্তি হয়েছে, 2 বছর পড়ছে। পড়ার পরে প্রতিদিন শুধু এক আওয়াজ, এটার সাথে এটা দিলে এটা হয়, এটার সাথে এটা দিলে এটা হয়, এটার সাথে এটা দিলে এটা হয়। মেডিকেল আর কি পড়ায়? এছাড়া কি আছে? এই গাছের সাথে এই গাছ দিলে এটা হয়, এই গাছের সাথে এই গাছ দিলে এটা হয়, এটার সাথে এটা মিলাইলে চোখের উপকার হয়, এটা খেলে দিমাগের উপকার হয়, এটা খেলে হার্টের উপকার হয়। এছাড়া আর কিছু আছে? হুজুর বলতেছে 24 ঘন্টা শুধু গায়রুল্লাহ পড়া। 24 ঘন্টা কি পড়া? 24 ঘন্টা গায়রুল্লাহ। সাত যে হুজুরে আসুন, সেই সাথে আসুন, আইসাই শুরু করে গায়রুল্লাহর ওয়াজ। এটা দাঁতে লাগাবেন, দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। এটা নখে লাগাবেন, নখের ব্যথা ভালো হয়ে যাবে। এটা খাইবেন তো নখের কোনো আর উঠবে না। শুধু কিসের ওয়াজ করেন? হুজুর নিজে বলছে আমাদেরকে, বলতেছে এই গায়রুল্লাহর ওয়াজ হই না। আমি তো না, আমি আর এই বিভাগে থাকতাম না। কি ভাই, আমাদের মুফতি আল্লাহ সাহেব হুজুর বড় ভাই ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান। ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান। এখন চাকরি আছে কিনা জানা নেই। একবার রিটায়ার হয়ে গেছে। তো একবার ওই ডাক্তার সাহেব ছিলেন এক মাহফিলের সভাপতি, আর ওই মাহফিলের মুফতি আল্লাহ সাহেব ছিলেন মেহমান। তো বলতেছে আমি তো ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান। ছাত্র জীবনে আমি মনে করতাম আমি ঢাকা মেডিকেলের ছাত্র, আর ছোট ভাই মাদ্রাসা করে কি আর আমি খালি এটাই কইতাম মনে। তো এখন দেখি বাংলাদেশের কোথাও গেলে আমার কেউ চেনে না, আমার ভাইয়ের নাম করলেই আমার চেনে। কি বলতেছে বলে? হ্যাঁ,
ছোট ভাইয়ের নামে কারে চিনে বলেন? যে ওই বেটা যদি আমরা রাজশাহী যায়, রাজশাহী রেল স্টেশনে কয় ট্রেন তারা টিকিট পেত, আর কয় জানছো তুমি যদি কয় আমি কিন্তু বিদ্যালয়ের সাথে বড় ভাই আগে কইব না বলেন। তাহলে হাফিজি রাহমাহুল্লাহ হজে যাবেন, হাফিজি হজে যাবেন, হজ করতে ছবি লাগে। হাফিজি বলতেছে আমি ছবি তুলে যে হজ করতে হয় সে হজ আমি করবো না। পরে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে না, হাফিজি আসবে, যাও ছবি তুলতে হবে না। আচ্ছা, পরে হাফিজি কামরাঙ্গীরচর থেকে এয়ারপোর্ট যাইতে যেতে জামে পড়া টাইম পাবে। এখন বিমান তালাশ করতেছে, এই প্যাসেঞ্জারের নাম কি? এই প্যাসেঞ্জারের নাম মোহাম্মদুল্লাহ। প্যাসেঞ্জারের নাম কি? এবার বিমান অফিস পর্যন্ত খবর গেছে। বিমানের চিফ যখন তিনি ছিলেন বলাকা, তো তিনি তার কাছে নিউজ গেছে একজন প্যাসেঞ্জার এখনো আসে নাই, এখন আমরা কি করব? ওই প্যাসেঞ্জার কে? মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ কে? হাফিজুল। তো বিমানের প্রধান বলতেছে যে বিমানে মোহাম্মদুল্লাহ উঠবে না, ওই বলাকা আকাশে উঠবে না। ওই বলাকা আকাশে কি উঠবে না, আগে তাহলে ল, তারপরে নাফসাইয়া বলাকা আকাশে উড়া। কি ভাই শিকড়ের সাথে মিল ছিল যে? বলেন শিকড়ের সাথে মিল বলেন, যেন শিকড়ের সন্ধানে শিকড়ের সন্ধান, শিকড় থেকে শিকড়। আপনারা তো শিকড় বুঝছেন, না না তার বেজারের কি বুঝছেন? না না এগুলো শিকড় না, শিকড় হলো মানে শিকড়। শিকড় বলেন এই যে একটা আকিদা হারায় গেল, একটা আকিদা যে হারায় গেল, ধ্বংস হয়ে গেল, মূল কেন? শিকড় থেকে ছুটে গেছে। কাদিয়ানিতে হারিয়ে গেল কেন? শিকড় থেকে ছুটে গেছে। দল উপদল শিকড় থেকে ছুটে যাবে, সে হারিয়ে যাবে। বলেন দিগন্ত থেকে দিক থেকে দিগন্তে দিগ্ভ্রান্ত হবে। বলেন দিক থেকে দিগন্তে কি হবে? দিগ্ভ্রান্ত হবে। কেন? শিকড় থেকে হারিয়ে গেছে। আমাদের ঈমান ও ইসলামের শিকড় হলো মাদ্রাসা। ঈমান ও ইসলামের শিকড় কি বলেন? মাদ্রাসার শিকড়। বাকি যতগুলো আছে তার বাকি দিনের কাজ সব হলো শাখা প্রশাখা। শিকড়ের প্রয়োজন কেন? শিকড়ের প্রয়োজন মূল পানির জন্য, জমিন থেকে পানির জন্য শিকড়ের প্রয়োজন। শাখা প্রশাখার প্রয়োজন কেন? অক্সিজেনের জন্য শাখা প্রশাখার প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। গাছের একটা শিকড় আছে ঠিক, পুরো গাছটা দাঁড়িয়ে আছে, ঝাড় দাঁড়িয়ে আছে, সমস্ত ডাইলাগুলো কেটে ফেলছে, এবার এখান থেকে ফল কোথায় বের হবে? আম গাছ যদি সব ডাইলাগুলো কেটে ফেলেন তো ফল কোথায় বের হবে? তো গাছ না আছে, তাহলে বোঝা গেছে কি কি লাগে? শিকড়ও লাগে, পালাও লাগে। এই জন্য আমাদের তাবলীগ ওয়ালারা হলো আমাদের শাখা, তাবলীগ জামাত আমাদের শাখা, এই মুরিদি আমাদের মাদ্রাসার শাখা। পৃথিবীতে যত ভালো কাজ আছে সব মাদ্রাসার শাখা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা যদি না থাকে কিছুই থাকবে না, শাখা থাকবে না। বাংলাদেশটা এখনো বেঁচে আছে কেন? বাংলাদেশটা পৃথিবীর এই মানচিত্রে এখনো টিকে আছে কেন? এই আজকের এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে দুর্বল, বাংলাদেশের চেয়ে অসহায় কোনো প্রশাসন আজকের এই মুহূর্তে পৃথিবীর কোথাও নাই। আমাদের থেকে দুর্বল কোনো প্রশাসন পৃথিবীর কোথাও নাই। আমাদের থেকে দুর্নীতিগ্রস্ত প্রশাসন পৃথিবীর কোথাও নাই। আমাদের থেকে চোর ডাকাতে ভরা পৃথিবীর কোথাও নাই। তা সত্ত্বেও আমরা এতটা বেঁচে আছি শুধুই এদেশের মসজিদ মাদ্রাসা, এদেশের দিন ও ধর্মের বলে। বিশ্বাস হয়? তার বিশ্বাস হয়? আপনাদেরকে বিশ্বাস হয়? এর চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পৃথিবীর কোন দেশ কি কল্পনা করে? যে দেশে সচিবালয়ে আগুন লাগে, সচিবালয়েও আগুন লাগতে পারে, সচিবালয়ে আগুন লাগে, সচিবালয়ে আগুন লাগলে ওই যে কি বলে ফায়ার, অটো ফায়ার, অটো ফায়ার গেল, তুরো অটো ফায়ার আছে, এটা গেল কোথায়? অটো লাইন আছে, এটা গেল কোথায়? অটো পানি আছে, এটা গেল কোথায়? কি ভাই ওখানে পাহারাদার গেল কোথায়? ওখানে ম্যাচটা লাগালো কে? এটা উঠলো কেন? এটা গেল কেন?
আমরা কি পরিমাণ অসহায় অবস্থা আছি, লেকিন এই সত্ত্বেও আমাদের ঘর বাড়িগুলোতে যে আপনারা নিরাপদে ঘুমান, এটা শুধু রব্বের কারীম এই মাদ্রাসাগুলো বন্ধ করে রাখছে। বাস্তব না বাস্তব? এই দেশটা টিকে আছে, দেশটা টিকে আছে, আমাদের দেশটা টিকে আছে শুধুই এই মাদ্রাসাগুলো বন্ধ। কি এজন্য এই মাদ্রাসাগুলো হলো মূল, মাদ্রাসাগুলো কি মূলের সাথে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ, মালিকের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। মালিকের সাথে লেগে থাকার মাধ্যম কি? মাধ্যম হলো উলামায়ে কেরাম। মাধ্যম কি বলেন? যেমন যেমন ভোলা আর বরিশালের মধ্যে, ভোলা আর লক্ষ্মীপুরের মধ্যে মাধ্যম আছে, নদীর মধ্যে এখানে মাধ্যম আছে, সেতু আছে। এই সেতু বন্ধন হলো উলামায়ে কেরাম। আপনি আর আপনার রবের মধ্যে সেতু বন্ধন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যদি জুড়ে না থাকেন তা আপনি এত আদিতের মতো ধ্বংস হয়ে যাবেন। কি